বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই ভিডিওতে কথা বলবো অটোক্যাডে যে একটি টেবিল সেকশন রয়েছে সেই টেবিল সেকশনটি নিয়ে। তো টেবিল সেকশন নিয়ে কাজ করার জন্য খুব সিম্পলি আপনারা জাস্ট টেবিল একটি মাউসের যে লেফট বাটন রয়েছে সেটি একটি ক্লিক করবেন। ক্লিক করার যে সাথে সাথেই এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে এবং এখানে আপনারা অনেক অপশন দেখতে পাবেন। তো এখান থেকে আপনারা আপনাদের যে কলাম এবং রোয়ের যে নাম্বার আছে সেই নাম্বার এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারবেন। যেমন আমি যদি এখানে আমার যে কলাম রয়েছে সেটি যদি 5টা রাখি এবং এই যে রোয়ের সংখ্যা আছে সেটি যদি 6টা রাখি, রেখে এখানে আপনারা আরও একটি অপশন দেখতে পাচ্ছেন যেখানে লেখা আছে সেট সেল স্টাইল। অর্থাৎ এখন যে এই সেটের সেল স্টাইল রয়েছে সেই স্টাইলটি উপরে দেখতে পাচ্ছেন যে টাইটেল রয়েছে এবং পরে যে রো রয়েছে সেখানে হেডার এবং পরেরগুলির ডেটা রয়েছে। এখান থেকে আপনারা চাইলে কাস্টমাইজ করে নিতে পারবেন। যেমন আপনারা একটি হেডার রেখে বাকিগুলো এখানে ডেটা দিয়ে দিতে পারবেন। আমি এখানে ফার্স্টটি টাইটেল এবং পরের দুটি যে পরেরটি হেডার এবং পরের সবগুলোর ডেটায় রেখে দিচ্ছি এবং এখানে ওকে প্রেস করে দিলে আপনারা জাস্ট যেখানে আপনাদের এই টেবিলটি সেট আপ করতে চান সেখানে আপনাদের এই মাউসের পয়েন্টার নিয়ে যাবেন এবং একটু জুম ইন জুম আউট করে যেখানে নিতে চান সেখানে জাস্ট মাউসের লেফট বাটন ক্লিক করে দিতেই এখানে আপনারা এখানে একটি লেখার অপশন পেয়ে যাবেন। যেমন আমি যদি এখানে লিখে দেই যে বিল অফ লিখে আপনারা এটি সেট করার জন্য এখানে যে ক্লোজ টেক্সট এডিটর রয়েছে সেখানে ক্লিক করতে পারেন। আবার আপনাদের এখানে যে ইন্টারফেস রয়েছে সেখানে মাউসের লেফট বাটন ক্লিক করে দিতে পারেন এবং এখান থেকে আপনাদের যে এইখানে যে ফ্রন্ট স্টাইলটি রয়েছে সেটি এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারবেন। যেমন এখানে আপনাদের এই যে লেখাটি রয়েছে সেটি বোল্ড করতে পারবেন, ইটালিক করতে পারবেন। যেমন এখানে যদি বোল্ড করে আবার এখানে লেখা যায় তো এই লেখাগুলি বোল্ড হবে এবং যে এখানে যে ইটালিক রয়েছে সেই ইটালিক লিখে যদি এখানে নতুন কোনো লেখা যায় সেক্ষেত্রে এই লেখাটি ইটালিক হবে। সেখান থেকে আপনারা আপনাদের ইচ্ছা মতো এইখানে যে যতগুলো লেখা রয়েছে সেগুলো কাস্টমাইজ করে নিতে পারবেন এবং নতুন যদি কোনো লেখা ইনপুট করতে চান সেক্ষেত্রে জাস্ট যে কলাম বা রোতে, যেমন এই সেকশনটিতে যদি আমি এখানে লিখি সিরিয়াল নং, তো এইভাবে আপনারা যে হেডার বা কলামে আপনাদের যেটি লিখতে চান সেখানে আপনারা এটি লিখতে পারবেন। যেমন জাস্ট এখানে আমি ক্লিক করে এখানে লিখে দিচ্ছি এবং এটিতে আবার আমি পুনরায় ক্লিক করছি, ক্লিক করে এখানে লিখে দিচ্ছি বিডিটি। এভাবে আপনাদের একটি একটি সেকশন আপনারা সিলেক্ট করে মাউসের লেফট বাটন সিলেক্ট করে আপনারা আপনাদের এখানে যে লেখা দরকার সেটি এখানে লিখে দিতে পারেন। তো এই জাস্ট ডেমো হিসাবে আপনাদের বোঝানোর জন্য আমি এটি দেখালাম। আবার যদি এখান থেকে আপনারা কোনো কলাম বা রো কাস্টমাইজ করতে চান, যেমন এই যে এখানে যে কলামটি রয়েছে এই কলামের সাইজ যদি আপনারা ছোট করতে চান সেক্ষেত্রে জাস্ট এটি যে কোনো একটি লাইন ক্লিক করবেন এবং এখানে যে এই সেগমেন্টটি রয়েছে সেখানে মাউসের পয়েন্টটা নিয়ে গিয়ে আপনারা মাউসটি ডানে বা বামে টেনে নিয়ে আপনাদের যতটুকু দরকার সেটুকু করে দিয়ে জাস্ট ক্লিক করে ইএসএ বাটন প্রেস করে দিবেন। তো দেখতে পাচ্ছেন যে এখানে আমার যে কলাম যে সাইজটি ছিল সেটি আমি আরেকটু ছোট করে দিয়েছি, অর্থাৎ বাম পাশে নিয়ে এসেছি। এভাবে আপনারা আমাদের ইচ্ছা মতো এটি কাস্টমাইজ করে নিতে পারবেন। তো এই টেবিল সেকশনটি নিয়ে আসার একটি ওয়ে রয়েছে। যেমন এখানে এই টেবিল সেকশনের ভিতরে এখানে আপনারা একটি অপশন দেখতে পাচ্ছেন যেখানে লেখা আছে স্পেসিফাই উইন্ডো। এটি যদি আমরা সিলেক্ট করেন সেক্ষেত্রে আপনারা এই রো রয়েছে সেই রো আপনারা এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন না। সেক্ষেত্রে ওকে প্রেস করলে এবং মাউসের বাটন যেখানে আপনারা এই টেবিলটি দিবেন সেখানে ক্লিক করে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে আমি আমার মাউসটি ডান দিকে টেনে নেই সেক্ষেত্রে যে কলাম রয়েছে সেই কলামের ওয়াইড আমরা এখান থেকে সেট করে নিতে পারছি এবং মাউসটি যদি আমি নিচের দিকে টান দিই সেখানে আপনাদের প্রয়োজন মতো যত খুশি ততগুলি রো এখান থেকে আপনারা সিলেক্ট করে নিতে পারবেন এবং আপনাদের কাজ শেষ হয়ে গেলে মাউসের লেফট বাটন জাস্ট একটা ক্লিক করে দিবেন। তো আপনারা এভাবে এখান থেকে এত বড় একটি টেবিল, অর্থাৎ এই সেগমেন্টে আপনারা আপনাদের রো আনলিমিটেড আপনাদের মাউস ব্যবহার করে এটি সেট করে নিতে পারবেন। আবার আপনারা যদি আপনাদের কোনো সেগমেন্ট এখানে সিলেক্ট করেন আপনার উপরে অনেকগুলি অপশন এখানে দেখতে পাবেন। যেমন এই ফার্স্টটিতে লেখা আছে ইনসার্ট অ্যাবভ, অর্থাৎ এখানে যদি আপনারা ক্লিক করেন যেখানে আপনারা সিলেক্ট করেছিলেন তার উপরে আরও একটি সেগমেন্ট চলে এসেছে। আবার এই সেগমেন্টটি যদি আপনারা ডিলিট করতে চান সেটি জাস্ট ক্লিক করে এখানে লেখা আছে ডিলিট কলাম, এখানে ক্লিক করে দিলে সেই আগের যে কলামটি রয়েছে সেটি
চলে গিয়েছে, যেটি আপনারা দেখতে পাচ্ছেন। আবার এখানে দেখুন লেখা আছে ইনসার্ট বিলো, অর্থাৎ এখানে ক্লিক করলে এর নিচের দিকে আর একটি সেগমেন্ট চলে আসবে। এভাবে প্রতিটি যে এখানে অপশন রয়েছে সেগুলো একটি আপনারা ট্রাই করে দেখে নিতে পারবেন যে এখানে কার কি ক্রাইটেরিয়া। অনুরূপভাবে যদি এখানে যে বিলিটি একটি অপশন রয়েছে, এখানে যদি আপনারা একটি দিন 230 এবং একটি আমি যদি দেই 130, এক্ষেত্রে যদি আমি এখানে এই সেগমেন্টটি সিলেক্ট করি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটি অপশন রয়েছে ফর্মুলা, এনে ক্লিক করলে আপনারা আপনাদের ইচ্ছা মতো এখান থেকে সাম, এভারেজ, কাউন্ট, সেল অথবা ইকুয়েশন করে নিতে পারবেন। যেমন এখানে যদি আমি সাম ক্লিক করি এবং একটু সিলেক্ট করি, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছেন যে এখানে একটি সাম অপশন চলে এসেছে। তো এভাবে আপনারা একটি একটি অপশন এখান থেকে সিলেক্ট করে এবং একটি একটি অপশন নিয়ে কাজ করে আপনারা সহজেই বুঝে যেতে পারবেন যে এখানে কোন অপশনটির কি ক্রাইটেরিয়া। তো মোটামুটি আজকে এই ছিল আলোচনা, যেখানে আমরা টেবিলের যে অটোক্যাডে যে টেবিল রয়েছে সেটির বিভিন্ন সেগমেন্ট, ক্রাইটেরিয়া কীভাবে এটি আমরা ড্র করতে পারি এবং দুইভাবে এটি আমরা ড্র করতে পারবি। সেটি হচ্ছে একটি এখানে যে রয়েছে স্পেসিফাই ইন্টারসেকশন পয়েন্ট এবং স্পেসিফাই উইন্ডো, এই দুইভাবে আমরা এখানে এই টেবিলটি ড্র করতে পারি। তো মোটামুটি এই ছিল আজকের আলোচনা। সামনের দিকে আমরা অটোক্যাড 2D এর আরও অনেক বিষয়বস্তু নিয়ে আলোচনা করব। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।